সীমা হালদার, হ্যাঁ, কে আছে পাশে? এনে কে হন আপনার? এটা আমার স্বামী। আচ্ছা, এখানে লেখা আছে আপনার 16 বছর বয়সে আপনার অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ অ্যাপেন্ডিক্স যখন ধরা পড়েছিল তো চিকিৎসক আপনাদেরকে বলছিলেন যে যে বাচ্চা আর হবে না। না, কেন, কি হয়েছিল সেই টাইমে? কি নাড়ি কিছু কেটে বাদ দিয়েছিল, কি বলছিল? হ্যাঁ নাড়ি কেটে বাদ গিয়েছিল। হুম হুম। ওই জন্য বাচ্চা আর হবে না, না বিয়ে হলেও আর হবে না বাচ্চা। না। তো फिर से জেনে শুনে फिर अपना परिवार বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, আর না আমি দেখে করেছি। আপনি, হ্যাঁ, আপনার হাজবেন্ড এরা জানতো, সব পরিবার আগে জানতো? না শ্বশুর- কাউকে বলিনি। কাউকে আপনি বলেন? না, फिर যখন জানাজানি হয়ে যায় শ্বশুর বাড়িতে, তারপর কি প্রবলেম শুরু হয় আপনি বলুন? যে এই বাচ্চা আর কোনোদিন হবে না, কারণ অ্যাপেন্ডিক্স অপারেশনের টাইমে এর ভাই কিছু নারী বাড়ি কিছু কেটে বাদ দিয়ে দিয়েছে। কি পরিবার কি রিয়াক্ট করে, হাজবেন্ড কি রিয়াক্ট করে আপনি বলুন? হ্যাঁ আমার শাশুড়ি বলল তুই তাহলে বাপি ছেড়ে দে, আমি তোকে ফের বিয়ে দেবো। তা আমি বলি তাহলে বিয়ে দেবে যখন বাপের বাড়ি গেলাম, বাপের বাড়ি গিয়ে বললাম মাদের যে মা এরম তো আমার নাড়ি কেটে বাদ গেছে, বাচ্চা হবে না বলেছে, তা ও বলছে আমাকে ছেড়ে দেবে। হুম হুম তা মা বলে দাঁড়া অন্য জায়গায় নিয়ে যাব বলে আমাদের ওখানে সব থানে টানে নিয়ে গিয়েছিল। হুম। অনেক কিছু আপনি করেছেন, হ্যাঁ, কিন্তু কিছু হয়নি। না फिर যখন আপনি প্রার্থনাতে আপনারা জুড়ে থাকেন, প্রার্থনা যখন আসতে থাকেন, আপনারা ইউটিউবের মারফতে প্রার্থনায় আপনারা আসতে থাকেন, তো জানতে পেরেছিলেন ফির 10, 12, 23 তারিখে যখন আপনার হাজব্যান্ড উপস্থিত ছিলেন, এখানে সুইট মিটিং ছিল। হ্যাঁ সেই সুইট কিছু ভিডিও ক্লিপ আছে, রেডি করা আছে? কয় লাগাও দেখি ভিডিও ক্লিপটা। লোকদের ব্লিডিং স্টপ হচ্ছে যখন লোকরা সুইটকে খাচ্ছে, প্রেগনেন্সির সহিত লোকরা রিটার্ন আসছে টেস্টিমনির সহিত, লোকদের ডিপ্রেশন খতম হচ্ছে প্রভু যিশু জীবিত নামে। এই সুইটের উপর আমি ব্লেসিংকে রিলিজ করছে প্রভু যিশু জীবিত নামে। এটা সুইট নয়, ঈশ্বরের অভিষিক্ত খাবার আছে। এই খাবারকে প্রভু যিশুর রক্ততে কভার করছি, ওয়ার্ড রিলিজ করছি, এটা আপনাকে ব্লেস করছে। এই সুইট ওয়ার্ড রিলিজ করছি, हर तरह के তিক্ততা আপনার জীবন থেকে খতম হচ্ছে। থ্যাংক ইউ জিসাস। সকলে লোকরা ধন্যবাদ দিয়ে অভিষিক্ত সুইটকে গ্রহণ করুক আর ব্লেসিংকে রিসিভ করুক। ঈশ্বর নামে জোর সে তারিফ হোক সকলে একবার। ফির সেদিন যখন সুইট মিটিং ছিল, আপনার হাজব্যান্ড সুইট গ্রহণ নেন হাতে, ফির সে সুইট আপনার জন্য বাড়িতে আপনারা নিয়ে যান, ফির সে সুইট আপনিও গ্রহণ করেন প্রভু যিশুর নামে বিশ্বাস সহকারে। হ্যাঁ ফির আপনি সুইট গ্রহণ করার পর কতদিন পর আপনি রিপোর্ট করেছিলেন? 2 মাস পরে। আপনি কি হিসাবে আপনি সেই সুইট গ্রহণ করেছিলেন? আমি বিশ্বাস করেছিলাম যে আমার স্বামী বাচ্চার বলে। আশীর্বাদ আসুক। হ্যাঁ, ফির আমার বর বলে এটা খেয়ে দেখো সীমা তোমার। আপনার এর আগে একদিনও রিপোর্ট কিছু প্রেগনেন্সি কিছু রিপোর্ট এসেছিল পজিটিভ, একদিনও বাচ্চা এসেছিল পেটে, এরকম কিছু কোনোদিন হয়েছিল? না, কোনোদিন হয়নি? না। এটা বিয়ে কতদিন হয়েছিল আপনার? আমার বিয়ে হয়েছে আজ 8 বছর। একবারও প্রেগনেন্সি আসেনি? না এমন একবারও হয়নি যে আপনার রিপোর্ট পজিটিভ এসেছে, না। যে 2 মাস 3 মাস থেকে কিছু মিসক্যারেজ হয়ে গেছে? কোনোদিন কিচ্ছু হয়নি। না। ফির আপনি বিশ্বাস সহকারে সে অভিষিক্ত সুইটকে গ্রহণ করেন, হ্যাঁ, ফির কতদিন পর আপনি রিপোর্ট করান? 2 মাস পরে। ফির রিপোর্টে কি বলে? রিপোর্টে বললো যে পেটে বেবি এসেছে। ও ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। যখন ফার্স্ট টাইম আপনি রিপোর্ট পজিটিভ দেখেন, আপনার কি মনে হয়? আপনার আমার খুব আনন্দ হচ্ছিল। হ্যাঁ, আপনার শক লাগছিল না সেটা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আচম্বিত লাগছিল না? পরিবার কি বলছিল তখন? পরিবার বলল ঠিক আছে তাহলে ঈশ্বরকে জেনেছো পেয়েছো ভালো হয়েছে, আমরা সবাই যাব তাহলে ওখানে। ফির আপনাকে ধামাসে। ঈশ্বর সেই বাচ্চা পেটে, ঈশ্বর আপনার পেটে সুরক্ষিত রাখে। ফির আপনাকে ঈশ্বর 25/12/2024 25শে ডিসেম্বরে, হ্যাঁ আরে ভাই বহুত ব্লেসিং এর দিন একদম, বেবি গালের সহিত ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে। হ্যাঁ আজ 1 মাস 29 দিন হচ্ছে হ্যাঁ বাচ্চাটা বয়স একদম। হুম। কবে 12 সুইট? আচ্ছা, আমাকে লোকরা হিসাব করে বলুক যে টাইম কত হচ্ছে। কত তারিখে সুইট গ্রহণ করেছিলেন আপনি? এখান থেকে রবিবার নিয়ে গেছিলেন, সোমবারেই নিয়েছিলেন সুইট, তারপরের দিনই খেয়েছিলেন? আচ্ছা, আপনার বা মাম্মাজির বার্থডে ছিল, তাই আমি সুইটটা পেয়েছিলাম।
হ্যাঁ, তো সেদিনই দেওয়া হয়েছিল সুইট? হ্যাঁ, সেই দিনেই দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই দিনই আমি বাড়ি থেকে ওকে দিয়েছিলাম, ও, তুমি এটা খাও। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আপনি কি বলতে চান যারা এখনো বেবির জন্য প্রার্থনা করছে, যারা বোনেরা আছে, ভাইরা আছে, কি বলতে চান তাদের সবাইকার জন্য? বলতে চাই যে সবাই যিশুকে জানো, আমার মতন যাদের প্রবলেম আছে এখানে এসো, সব প্রবলেম সলভ হয়ে যাবে, ঈশ্বরই করবে। ও, ঈশ্বরই করবে। ঈশ্বর নামে জোর সে জবরদস্ত ওয়ার্ড। ঈশ্বরে আপনাকে ব্লেস করবে বেবি শহীদ, আমেন। তো যেভাবে ঈশ্বর দাস 23 তারিখে ওয়ার্ড রিলিজ করছে, লোকরা বেবির সহিত ব্লেসড হবে। লোকরা ওয়ার্ড সিরিয়াসলি নিক, লোকরা হালকা ফুলকা না নিক, একদম ওয়ার্ডকে আপনাকে সিরিয়াসলি রিসিভ করতে হবে। তো ঈশ্বর আপনাকে রিয়েলি ব্লেস করছে একদম, আমেন। একবার ঈশ্বর নামে জোর সে তারিফ করে ফিরছে।